হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালোই আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো আজকে ফলাহারিণী অমাবস্যা। আমি ফলাহারি অমাবস্যায় উপোস করেছিলাম। আর সারাদিন উপোস করে কি কি করলাম চলো দেখতে থাকো। আমি গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। মা বলেছিল আমার জন্য মিষ্টি আনতে, আর পুজো দেবে সেই জন্য মিষ্টি নিয়ে আসতে। কারণ আমার না মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমার জন্য আমি মিষ্টি নিয়ে নিই। তাই ঠাকুরের জন্য যেটা পুজো দেওয়া হবে সেই জন্যই আমি শুধু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তো মিষ্টিটা খুব ছোট একটা প্যাকেট দিয়েছিল, আমি চেঞ্জ করে নিচ্ছিলাম যেটা ছোট বড় প্যাকেট দিন, কারণ এইটুকুনি একটা প্যাকেটে কি করে আমি নিয়ে যাবো মিষ্টিটা। আর অনেকটা চিড়ে চ্যাপটাও পড়ার মতো হয়ে গেছিল, তাই আমি চেঞ্জ করে দিতে বলছিলাম। ঠিক আছে, তো আমি টাকা টাকা নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। আমার সব রেডি হয়ে গেছিল, শাড়ি ঠাড়ি। বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে আলতা পরে নিচ্ছিলাম, কারণ মা বলছিল পুজো দিতে যাওয়ার আগে মেয়েদেরকে আলতা পরতে হয়, তাই আমি একটু আলতা পরে নিচ্ছিলাম। আলতা টালতা পরে আমি পুজোর সব রেডি করে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, আমি যাচ্ছিলাম পুজো দিতে, আর বাইরে না খুব রোদ ছিল। মা বলছিল একটা ছাতা নে, তাও আমি নিয়ে নিকো। তো আমি যাচ্ছিলাম পুজো দিতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য আমার সবসময় বুক ভরা ভালোবাসা আছে। তো আমি গেছিলাম পুজো দিতে। আমি পুজোটা নামালাম, দেখলাম পুজো শুরু হয়ে গেছে। তো মায়ের আরতি হচ্ছিল। ঠিক আছে, মায়ের আরতি দেখছিলাম, তো মাকে প্রণামও করলাম। আর আমি ওখানে বসে বসে একটা সেলফিও নিচ্ছিলাম। চলো, ভালো থেকো।